নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। একটা বিষয় হচ্ছে, যখন আপনি কিছু করেন এবং তার সাফল্য আসে, যথারীতি আপনার একটু আনন্দ হয়। ঠিক সেরকমই আমরা যখন খবর করি এবং সেই খবরের এফেক্ট পাওয়া যায়, তখন আমাদের তো আনন্দ হয়, তার থেকে বেশি যে বিষয়ের ওপর খবর ছিল তার সঙ্গে যারা যুক্ত তাদের আনন্দ আরো বেশি হয়। আমরা গতকাল দেখিয়েছিলাম গত শুক্রবার দিনকে যে আসানসোলের বিলপাড়া গ্রামের শেষ অংশ, সেখানে কিছু মানুষ থাকেন, তাদের নদীর জল সবুজ হয়ে গেছে, ব্যবহার করতে পারছেন না, তাদের জলের ব্যবস্থা নেই এবং তারা একটা ফাঁকা মাঠের মধ্যে মাত্র কয়েকটি ঘর, এবং আমাদেরকে তারা বলেছিল যে তারা কাকে এই বিষয়ে জানাবেন সেটাও নাকি তাদের জানা নেই। এমন একটা বিষয় সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই বিষয়ে পৌঁছে গেছিল কাউন্সিলরের কাছে, এবং সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমাদেরও দায়িত্ব, আমরা বিষয়টি নিয়ে কাউন্সিলরের কাছেও গেছিলাম। এবং তারপর কি হলো প্রথমে শুনুন, যারা গতকাল বলছিল কি কি অসুবিধা আছে তাদের কথা, তারপর শুনুন কাউন্সিলরের কথা, তারপরে বিষয়টা বলবো, কারণ আমাদের বিশেষ অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো, অর্থাৎ সেখানে আগে তারা বলুক, তাদের বিষয়টা শুনুন, শেষে আমরা বিস্তারিত বলবো। আমরা চান করি, কাপড় মাজি, থালা বাসন ধুই, অনেক লোক ঘরকেও নিয়ে যায় হাত পা ধোয়ার জন্যে, ঘরের জন্য কাজও করে। এই জলটা কি এরকমই? না, আগে এমনি ছিল না, এই বেশি দিন হলো না, 4-5 দিন হলো এই জলটা খারাপ হয়ে। হঠাৎ এরকম হয়ে গেছে সবুজ? হ্যাঁ, হঠাৎ, মানে সারাদিন ঠিকই ছিল, সন্ধ্যাকার থেকেই মানে জলটা সবাই দেখছে নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো 2-3 দিন কেউ আসছিল না চান করবা, তারপরের দিন থেকে আসছে। কি করব, আমাদের এইটাই চান করবার জল। কেন আর জলের ব্যবস্থা নেই? না, নেই, আমরা তো গরিব মানুষ, আমরা কি করব, এখানেই আসতে হচ্ছে। আমাদের জন্য কেউ কোথাও কিছু বলে না, তোমরা কাউকে বলোনি, কাউন্সিলর বা কাউকে? না, বলিনি। রাস্তাঘাট নেই, এখানে 4-5-6 ঘর বিহারি আছে, আর রাস্তায় নাই। আর জল? জলও খারাপ হয়ে গেছে, জল ওই টাইম কলও জলে নাই। তো এই জলটাই তোমরা ব্যবহার করতে নাকি? আগে করতাম, এখন ওই কিন্তু বয়ে আনতে হয়। কদিন ধরে এরকম হয়ে আছে? এই হয়ে গেল ধরো 10-15 দিন। তো কাউকে তোমরা জানাওনি? কয়ে এইখানে ফাঁকা থেকে আসবে, আপনারা এসলেন তোলে জানলে। কাউন্সিলর আসে না? কাউন্সিলর তো আসেই নাই, একবার ভোট দিয়ে বসে গেল। আসানসোলের বিলপাড়ার যে ছোট্ট জোর অথবা নদী, গ্রামের মানুষ যাই বলে, তার জল সবুজ হয়ে গেছে। হঠাৎই সবুজ হয়ে গেছে চিন্তায় গ্রামবাসীরা, এবং তাদের বক্তব্য তাদের জল নেওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা সেখানকার কাউন্সিলর রীনা মুখার্জির সঙ্গে কথা বলবো। দিদি, এরকম কি শুনতে? আমাদের দাসপাড়াটা আমাদের, অর্ধেকটা আমাদের, অর্ধেকটা 14 নম্বর ওয়ার্ডে, 14 নম্বরে কাউন্সিলর উৎপল। তো এটা শোনার পর আমি উৎপলদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই ব্যাপারে আপনি কিছু জানেন? তো দাদা বললো যে হ্যাঁ, সবুজ হয়েছে একটা পুকুরের জল ঢোকার জন্য, আমি ডিএমকে চিঠি দিয়েছি। তারপর আমি ওখানকার লোকাল যারা বাসিন্দা ওনাদের, কারণ আমার এখান থেকে আমাদের বরটা অনেকটা দূর, এই জাস্ট আমি এখন বেরোবো, তো তার আগে মানুষজনের কাছে খবর নিলাম। তো বলছে হ্যাঁ দিদি, 2 দিন ধরে একদম গ্রিন হয়ে আছে জলটা। তারপরে আমি ওখানকার একদম কাছে যারা আছে তাদের জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে আমাদের যে ব্রিজ একটা হয়েছে, মেজারা টু গিরমিট যাওয়ার রাস্তা, একটা বড় ব্রিজ হয়েছে, ওই ব্রিজের দুপাশে 2টো পুকুর আছে, ওই পুকুরের জলটা কেটে দেওয়ার দরুন ওই জলটা গ্রিন হয়ে গেছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট এখনকার নিউজ ওটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, এবং জলটা ভেসে এগিয়ে গেছে, এবং জলটা পরিশুদ্ধ কিনা আমি বলতে পারছি না, কিন্তু সাদা হয়ে গেছে। এবার এই বিষয়টা আমি গিয়ে দেখি, কেন আমাদের ওই যে এলাকার ঘটনা, সেটা কিন্তু আদিবাসী এলাকা, সেখানে মানুষজন কিন্তু জোরের জল ব্যবহার করে, সেটা যাতে বিষাক্ত না হয় সে বিষয়ে আমি বিশেষভাবে দেখবো, এবং আজকেই দেখবো। আজকে আমাদের মন্ত্রী মহাশয়ও আছেন, তিনি কী করতে পারেন তাকে অনুরোধ করবো। আরেকটা বিষয় হচ্ছে যে ওই এলাকায় মাত্র কয়েকটা বাড়ি রয়েছে, এবং সেখানে কয়েকটা বাড়ি, ওটা আদিবাসী এলাকা, হ্যাঁ, আদিবাসীর বাড়িগুলো প্রচুর আছে ওখানে। তারপরে অনেকটা জায়গা ছেড়ে ওখানে 2টো নর্মালি বাড়ি, আর এখন অ্যাট প্রেজেন্ট ওখানে 8টা বাড়ি হয়েছে। তো ওরা পরিষেবাটা ওদের কাছ থেকে পায় না, একটু দূরত্ব আছে দুজনের মধ্যে, কেন যেহেতু ওই পাড়ায় ওরা রয়েছে।
তো আর ডিস্টেন্সটাও অনেকটা, যার কিন্তু জন্য জলেরও ব্যবস্থা নেই। একটা টিউবওয়েল আছে, ওরা বলছে যে ওরা নিজেরা করেছিল, সেটায় জল আসে না। আর এমনি না, জলের ব্যবস্থা দাসুপাড়ায় আছে। আদিবাসী প্রত্যেকটা পাড়ায় কিন্তু আমাদের গভর্নমেন্ট মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে জল, সেই জলের ব্যবস্থা কিন্তু আছে। আর এখন তো কর্পোরেশন বলেই দিয়েছে যারা বাড়ি করে আছে, যাদের নিজের জমি আছে তারা তো জল পাবেই, যাদের নিজস্ব জমি নেই তারাও জল পাবে। গরিবদের জন্য শুধুমাত্র 500 টাকায় হাউস কানেকশন গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে। আর যাদের বড় বাড়ি আছে তাদের 3000 যাচ্ছে। তো আমার আদিবাসীরা আর ওরা যারা আছে ওরা কিন্তু খুব নেডি এবং গরিব। তো আশা করি ওটা 500 টাকাতেই তারা কিন্তু হাউস কানেকশন পেয়ে যাবে। এবং জলটা কিন্তু ওই যেখান থেকে আছে আদিবাসীদের থেকে ওদের ডিস্টেন্স যতটাই হোক এটা কিন্তু কর্পোরেশন করবে। তার মানে ওরা আমার সঙ্গে যোগাযোগ করেনি এবং জল চাই আমি কিন্তু দিই, আমার সঙ্গে কন্ট্যাক্টও আছে ওই ছেলেগুলো। আমি জানি ওরা অনেকটা দূরে, ওদের জল লাগে, প্রায় লাগে। তো ওই জলটা আমাকে কর্পোরেশন থেকে দিতেও হয়, যেহেতু আমরা পাইপ লাইন এখনও পর্যন্ত ওদের ওখানে দিতে পারতে পারি, যেহেতু অনেকটা ডিস্টেন্স আর অনেক ফাঁকা জায়গা, তারপরে ওই দুটো বাড়িটা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, ওরা যদি আমার সঙ্গে যোগাযোগ করে, নাহলে আমি আজ নিজেই যোগাযোগ করব, করে একটা চিঠির মাধ্যমে ওদের যাতে হাউস কানেকশন হয়ে যায় সেটা। গত শুক্রবার আমরা যে খবর দেখিয়েছিলাম, যে বক্তব্য ছিল শুনলেন, তারপর কাউন্সিলর রীনা মুখার্জি তিনি আজ সকালে জানান যে তিনি আজকেই যাবেন এবং আজকেই ব্যবস্থা করবেন, এবং সেখানকার মানুষ তার সঙ্গে যোগাযোগ করেনি। তার সঙ্গে তিনি যেটা বললেন যে সমস্ত ঝুপড়ি বাড়ি রয়েছে, ঝুপড়ির মতো বাড়ি আর কি, সেখানে 500 টাকা দিলেই ঘরে জল পাবে তারা, পানীয় জল। আর বড় বাড়ি হলে সেটা 3000 টাকা। অর্থাৎ 500 টাকা দিলেই কিন্তু সেই সমস্ত যারা বলছিল জলের অসুবিধে তারা হাউস কানেকশন পাবে, তাদের ঘরে জল পৌঁছে যাবে। এবং সেই মর্মে তিনি কিন্তু কর্পোরেশনে চিঠিও করে দিয়েছেন। এবং আর ওই জলের যে সমস্যাটা, কিছুটা জল স্বচ্ছ হলেও পুরোটা এখনো স্বচ্ছ হয়নি। কি কারণে হচ্ছে, কোথায় জল বাঁধতে হবে, এই বিষয় নিয়ে তিনি রাজ্যের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ খুব স্বভাবতই যে 4-5 দিন ধরে হঠাৎ করে যে জলটা সবুজ হয়ে গেছিল, মানুষ চিন্তায় ছিল, জল ব্যবহার করছিল বাধ্য হয়ে, এবং তাদের জলের ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থার অসুবিধে রয়েছে, তা আর থাকবে না, এমনটাই কিন্তু এই খবরের মাধ্যমে উঠে এলো। তবে আমরা দেখব যে কাউন্সিলরের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, কাউন্সিলর সেখানে গেছেন এবং অবশ্যই যোগাযোগ করেছেন, আবারও হয়তো যাবেন, সেই মানুষগুলো জল পান কিনা। তবে কাউন্সিলর রীনা মুখার্জি আবারও বলছেন যে তার সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়টা মিটে যেত। যদিও মিসকমিউনিকেশন বা দূরত্ব হয়েছে, তারা যোগাযোগ না করলে কাউন্সিলর নিজেই গিয়ে যোগাযোগ করবেন, এবং সেটা তিনি করেছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং খুব শীঘ্রই তাদের জলের সমস্যা মিটবে এবং তাদের ওই নদী বা জোর, সেখানকার জলের যে সবুজ রং, সেটাও হয়তো আর থাকবে না। সব খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।